শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড় বিধানসভা। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় তিনি বলেছিলেন যে অকাপ নিয়ে আন্দোলন করবেন না, পশ্চিমবাংলায় আমি রয়েছি, কোনো অসুবিধা হবে না, আপনারা আন্দোলন করলে দিল্লিতে গিয়ে করুন, গুলুগুলি করবেন না, অকাপ নিয়ে আন্দোলন করলে আমার থেকে খারাপ কেউ হবে না। কিন্তু ভাঙড়ের কিছু মানুষ তারা অবুঝ, তারা বোঝে না। তারা অকাপ নিয়ে আন্দোলন করেছিল সোনপুরে সবজি হাটায়। মাননীয় যে কথা বলেছিল যে অকাপ নিয়ে কেউ আন্দোলন করলে আমার থেকে খারাপ হবে না, যেমন কথা তেমন কাজ। ভাঙড়ের বেশ কয়েকজনকে বেশ কয়েক মাস জেল খাটতে হয়েছে। আমরা গত পরশু দেখলাম যে ভাঙড়ের আরো একজন ব্যক্তিকে এই পুলিশ ধরে নিয়ে গেছে, কারণ অকাপ নিয়ে আন্দোলন করেছিল ভাঙড়ে। কতজনকে ধরেছে এবং কতদিন করে জেল খাটানো হচ্ছে, আমরা এই সমস্ত বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছে সদ্য জেল থেকে ফেরত এসেছেন রাহুল মোল্লা মহাশয়। জানেন নিশ্চয়ই ওয়াকাফ যে বিলটা আছে সেটা অ্যাকচুয়ালি আমাদের মুসলমান সম্প্রদায়ের আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া যে সম্পদ আছে সেই সম্পদটুকু হস্তক্ষেপ করার জন্য যে কেন্দ্রীয় সরকার যে বিলটা পাশ করেছিল সেই তারই প্রতিবাদে আমাদের কলকাতায় একটি প্রোগ্রাম ছিল। মেন নেতৃত্ব ছিল আমাদের নওশাদ সিদ্দিকীর ডাকে। শিয়ালদা থেকে ধর্মতলা একটি আমাদের পথ মিছিলের কথা ছিল। সেখানে দেখলাম তার আগের দিনকে সেই 14ই এপ্রিল তার আগের দিনকে রাত্রিরে কোনোরকমভাবে ভাঙড় থানা আমাকে ডাকে। রাত তখন 3টে বাজে। আমি তখন এসে নলমুড়ে কথা বলি যে স্যার কি ব্যাপার, আমাকে এত রাত্রে ডাকা হলো কেন? বলছে তোমাদের এই যে প্রোগ্রামটা হচ্ছে প্রোগ্রামে পাস নেই। তাই বললাম স্যার পাস যদি না থাকে আমরা কলকাতায় যাচ্ছি না। বলছে সত্যি? আমি বলি হ্যাঁ, পাস না থাকলে আমরা কলকাতায় যাব না। তারপরে আমাকে ভাঙড় থানার বড়বাবু আসলো এবং সাথে সাথে আমার ডিআরও, আমার নলমুড়ে আছে ডিআরও, ডিসি বাবু, এসি বাবু, সবাই সেদিনকে নলমুড়ে প্রায় মানে কটা বল 50-60টা পুলিশ, সব ওপর হায়ার লেভেলের পুলিশ আসার পরে আমার সঙ্গে কথা হয় যে যদি কলকাতার প্রোগ্রাম যদি পাস থাকে তাহলে তোমরা যাবে, পাস না থাকলে যাওয়া যাবে না। আমি বললাম স্যার আমার এমএলএর সঙ্গে কথা বলি, বলার পরে আমি আপনাকে 10টার মধ্যে জানাবো। তখন সকাল হতে না হতে আমি দেখি যে একের পরে এক মানে বাসন্তী, মিনাখা, তারপরে মালঞ্চ, ওই দিক দিয়ে এক এক করে গাড়ি আসতে থাকে। গাড়িগুলোয় যে কটা গাড়ি আসছে ওই দিক দিয়ে সবগুলো দেখলাম। আপনারা নিশ্চয়ই জানেন একটি সংগঠন আছে জমিয়তে ওলামা হিন্দ, তার মানে যে দায়িত্ব আছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি হলো তৃণমূলের মন্ত্রী। আমি সেদিনকে বলেছিলাম প্রশাসনকে একের পর এক যে গাড়িগুলো আসে সেই সব গাড়িতে সাদা এবং ব্ল্যাক কালারের সব এক একটা করে গাড়িতে সব ঝান্ডা মারা আছে এবং তাদের কপালে কালো কালো পট্টি এবং হাতে কালো পট্টি মারা আছে। তারা ওই দিক থেকে যখন আসছে প্রশাসন আমাকে ফোন করে যে রাহুল একের পরে এক গাড়ি আসছে। আমি তখন সকালবেলা উঠে সৈয়দা বৈরামপুরে গিয়ে দেখি 500-700 পুলিশ ওখানে। আমি ওদের সঙ্গে কথা বললাম এবং গাড়ি রিটার্ন করার জন্য এমএলএর সঙ্গে কথা বলে গাড়ি রিটার্ন করে একের পর এক যখন আমি নিয়ে চলে আসি, কোনো রকম ভাবে অশান্তি হতে দেয়নি। তারপরে পুলিশ দেখলেন আপনারা নিশ্চয়ই বৈরামপুরে কিভাবে আমাদের ছেলেদের উপর অত্যাচার করলো বা এবং 3-4 জনের মাথা কিভাবে ফাটালো ওরা। ওখান থেকে যখন ফিরে বোয়ালিঘাটে আসি, বোয়ালিঘাটে আসার পরে আমার এমএলএর কাছে ফোন করেছি ভাইজান কি করব, কারণ আমাদের কলকাতায় যাওয়ার কথা ছিল, সেই কলকাতায় প্রোগ্রাম যাওয়া হয়নি বলে আমাদের সোনপুরি প্রোগ্রাম করার কথা ছিল। যে সোনপুরে সেদিনকে প্রোগ্রাম কলকাতায় হয়েছে। মেনলি কথা হলো যে ভাঙড় ডিপার্টমেন্টে যে আমাদের ভাঙড়ের মধ্যে যে কলকাতা পুলিশ 9টা থানা জুড়ে বসে আছে। মেনলি ব্যাপার হলো রাজ্যের মুখ্যমন্ত্রী জানে যে ভাঙড়ের মানুষ আসতে দেওয়া যাবে না কলকাতাতে। বাইরের যত মানুষ আসুক, এই ভাঙড়ের মানুষ এবং সাথে সাথে যে আমাদের নিচু লেভেলে যারা আছে মানে যে জীবনতলা, মিনাখা, টিনাখা এইদিকে লোকটা আসতে হবে। শাসক দলের মমতা ব্যানার্জি জানে যে ভাঙড়ের লোক আসলে, এমনি আপনারা দেখলেন তো কলকাতায় আমরা যাইনি, তারপরেও কলকাতায় জায়গা দেওয়া যায়নি। আমরা যদি যেতাম ওই নবান্ন হেলে যেত, সেই কারণে ভয় পেয়েছিল। আর একটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই, কলকাতা পুলিশ এসছে রিসেন্টলি, হাবিহালি 1.5 মাস হয়েছে। বেঙ্গল পুলিশ জানতো যে আইএসএফ কি জিনিস ভাঙড়ের বুকে। বেঙ্গলকে ছিটে আজকে কলকাতা পুলিশ দিয়েছে। কলকাতা পুলিশ যদি মনে করে থাকে যে এটা কলকাতা, তাহলে কলকাতা পুলিশের ভুল হবে, এটা ভাঙড়। তোমরা শুধরে যাও, না হলে ভাঙড়ের মানুষ শুধরে দেবে। ক্লিয়ার কথা বলে দিচ্ছি। তারপরেও বলবো আপনাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমাদের লিডার বা আমাদের কর্মীদের কাছে ফোন করে, আপনাদের পাশে আমরা অটোমেটিক্যালি আছি। ধরে নিয়ে গেছিল মেনলি উদ্দেশ্য হলো আপনারা নিশ্চয়ই জানেন যে বললো যে প্রতিবাদ যদি করতে হয় তাহলে দিল্লি গিয়ে করো। আপনি একটা কথা বলুন না, এই ভাঙড়ের বুকে আমরা যে কটা ব্যাপারে, তিলোত্তমা যে আমাদের দিদিটা মারা গিয়েছিল তার ব্যাপারে, যখন আরজি করের ব্যাপারে আমরা প্রতিবাদ সভা করি, আমাদের পাল্টা প্রতিবাদ সভা করছে ওই ব্যাপারে নিয়ে না, আইএসএফ এর বিরুদ্ধে। ওই 95 নেতা আসছে ওর নিয়ে, ওই দিদিটাকে নিয়ে প্রতিবাদ করলে হয়, ও দিদিটাকে প্রতিবাদ নয়, পাল্টা আমাদের বিরুদ্ধে, আইএসএফ এর বিরুদ্ধে এরা প্রতিবাদ সভা করছে এই তৃণমূল। তারপরে দেখলাম আমরা ওয়াকাফ বিলের যখন প্রতিবাদ করি,
ওরাও তো মানে একটা সাম্প্রদায়িক মানুষ, ওদেরও তো রাস্তায় নামা দরকার, ওরাও নামুক, আমরাও চাই ওরাও নামুক। তারপরে দেখতে পাচ্ছি কি ওরা ওয়াকফ বিলের প্রতিবাদ ছেড়ে ওরা আইএসএফ এর বিরুদ্ধে প্রতিবাদ সভা করছে। মেনলি ধরেছিল একটাই কারণে, ওরা ভেবেছিল 26-এ ভোট আছে, কলকাতা পুলিশ করেছে 9টা থানা, আইএসএফ এর ছেলেদেরকে জব্দ করে দেবো, জেল খাটাবো, ভোটের আগে বার করতে দেবো না। কিন্তু আমাদের পিছনে নওশাদ সিদ্দিক আছে এবং আমাদের পেছনে কিরকম কিরকম উকিল আছে, ওরা হয়তো এইসব নেতাগুলো জানে, নেতাগুলো বুঝে গেছে। আপনারা তো গাড়ি ভাঙচুর করেছিলেন সোনপুরে, সেটা বলুন। আমি একটা গাড়ি ভাঙচুর করেছিলাম, আমি প্রশাসনকে কাশীপুর থানার বড়বাবুকে, আমার যখন পিসিতে নেয়, দুবার আমাকে পিসিতে নিয়েছে, একটা কাশীপুর উত্তর কাশীপুর থানার কেসে, একটা সাথে সাথে বিজয়গঞ্জ থানার, এখন থানা হয়নি বলে দুটো থানার মানে দেখভাল করছে কাশীপুর থানা। সেক্ষেত্রে আমার দুবারই পিসি নিয়েছে, দুবারই আমার জিজ্ঞাসা করলো। আমি বলি স্যার আপনার তো সোনপুর বাজারে যখন ঘটনাটা ঘটেছে, সোনপুর বাজারে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা এখতিয়ারে আছে, আপনারা সিসিটিভি ক্যামেরা চেক করুন, যে দোষ করেছে তাদেরকে আপনারা অবশ্যই সাজা দেবেন। কেন আমাদের লিডার কখনো বলেনি যে কোনো প্রশাসনদের বিরুদ্ধে বা প্রশাসনদের গায়ে হাত ধরুন, যেন আমাদেরকে বলে প্রশাসনটা যেটা বলবে সেটা শুনে চলবে। তখন বড়বাবু আমাকে রিপিট করছে, রাহুল একটা ক্যামেরা ঠিক নেই। তাই বলে স্যার কিভাবে ছেলেগুলো ধরছো? বলছে ওই মোবাইলে ভিডিও যে মিডিয়া করেছে, মিডিয়ায় যাদের পাচ্ছে তাদের তুলছি, একটা কোনো প্রুফ নেই ওদের হাতে। প্রশাসন যে আমাদের ছেলেগুলো হ্যারাস করছে, ওদের কাছে কোনো প্রুফ নেই। মধ্যিখানে ঢুকে ওই প্রোগ্রামে আমাদের ছেলেরা কিছুই করেনি, মধ্যিখানে ঢুকে তৃণমূল কংগ্রেসের কিছু বাইরে থেকে দুষ্কৃতী এসে গন্ডগোল পাকিয়ে দিয়ে বার হয়ে গেছে, আমাদের ছেলেরা এখানে ফেসে গেছে। থানাতে যে পিসি নেওয়া হয়েছিল, মারধর করেছিল না, থানাতে পিসি নিয়েছিল, মারধর হয়নি, কিন্তু ওর মধ্যে হ্যারাসমেন্ট হয়েছিল, প্রচন্ড হ্যারাসমেন্ট করেছিল। ওরা ভেবেছিল যে এদেরকে এই হ্যারাস করবে, হ্যারাস করার পরে হয়তো দলটা করবে না, এতটুকু ওরা ভেবেছিল। তারপরেও আমি জেলটা খেটেছি 63 দিন। 63 দিন আমাকে জেল ধরে 4টে থানা আমাকে পিসি নিয়েছিল, এবং সাথে সাথে আমাকে চন্দনসর থানা পিসিতে নিয়েছিল, মাধবপুর থানার কেসে, এবং কলিয়ার থানা পিসিতে নিয়েছিল হাতিশালা থানার কেসে, এবং উত্তর কাশীপুর থানা পিসিতে নিয়েছিল উত্তরপুর থানার কেসে, এবং সাথে সাথে যে আমাদের বিজয়গঞ্জ থানার যে কেসটা থানাটা হওয়ার কথা ছিল, ওই থানারও একটা কেস দিয়েছে, ওটাও পিসি নিয়েছিল 4টে। এবং সাথে সাথে ভাঙড় থানা আমার বুকের ওপরে আছে। মানে কি বলবো, এরা একটা মানুষ নয়, জানুয়ারির থেকেও খারাপ। এরা জানে কি উপকারটা আমি করেছিলাম সেদিনকে। তারপরেও এদের মানে লজ্জাবোধ হারিয়ে ফেলেছে, এরা লজ্জা বলে এদের জিনিসটা নেই। মুসলমানের দুটো পার্বণ থাকে, দুটো ঈদ আপনারা নিশ্চয়ই জানেন, একটা রমজান মাসে ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। আমরা ঈদের নামাজটুকু পড়বো, আমরা এমনভাবে মানে মিনতি কাবিতি করেছি। তারপরেও ঈদের আগের দিনকে আপনারা দেখেছিলেন আমাদের ছেলেরা 25-26টা ছেলে জামিন পেয়ে বার হয়েছে। এই ভাঙড় থানা, নির্লজ্জ ভাঙড় থানা ঈদের আগের দিনকে গিয়ে আমার নামে 2খানা মামলা চাপালো। টোটাল আমার নামে 6খানা মামলা দিল। সব মামলা মিটিয়ে আমি পরশুকাদিন এই ঘরে ফিরেছি। কতজনকে আপনাদের গ্রেফতার করেছে? টোটাল করেছিল 42 জনকে আটক করেছিল। সাথে সাথে ফের শুনলাম 2-3 দিন আগে 3 জনকে অ্যারেস্ট করলো। তার মধ্যে একটা কথা বলে রাখি, আমাদের অনেক উপকার হয়েছে অ্যারেস্টটা করার কারণে। কারণটা হলো এই যে আমরা যদি আইএসএফটা করে থাকি, এর মধ্যে ছিলাম অরিজিনালি 3 থেকে 4টে ব্যক্তি। আমরা আইএসএফটা করি, ব্যালেন্স যারা ছিল, কোনো না তার বাপ তৃণমূল করে, না তার কাকা তৃণমূল করে, না সেই তৃণমূল করে, তারা সব জেলে গিয়েছিল। আমরা একটা জিনিস ওখানে বুঝে গিয়েছি, তৃণমূল যে কাজটা করেছে আমাদের উপকার, মানে পুলিশ যে কাজটা করেছে আমাদের অ্যাকচুয়ালি উপকার করেছে। তার জন্য আমরা ভাঙড় থানা তথা আমাদের ডিআরওকে আমরা ধন্যবাদ জানাই। এই কারণে যাদেরকে জেলটা খাটিয়েছে তারা তো বাড়ি যখন এসছে এতদিন জেল খেটে, সামনে যে বিধানসভা ভোট আছে সেই ভোটে কোন জায়গায় ভোটটা যাবে সেটা তৃণমূল বুঝে গেছে। এই জায়গায় আমাদের উপকার করেছে প্রশাসনকে বারণ করে, ওই কারণে আমরা ধন্যবাদও জানাই। ভাঙড়ে টোটাল ধরে নিয়ে গেছিল 42 জনকে, ফের 3 জনকে অ্যারেস্ট করলো রিসেন্টলি। পিসিতে রেখেছে 5 দিনের জন্য পিসিতে এনেছে। আমাদের নিশ্চয়ই জানেন চালতেবেড়ে অঞ্চলের বিরোধী দলনেতা আলমগীর ভাই, ওনাকে অ্যারেস্ট করেছে। আমি বাড়ি যেদিনকে এসেছি তার আগের দিনকে অ্যারেস্ট করেছে। যে আমরা নির্দোষ, আমরা গাড়ি ফাড়ি পোড়াইনি। জি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় বলে যে একটা গাড়ি 40-50 লক্ষ টাকা দাম, যে গাড়িগুলো পোড়ালো কারা? আমি তো বললাম তো, সিসিটিভি যখন ঘটপুকুরের দিক দিয়ে যে গাড়িগুলো ঢুকেছে বা ওই সাইডে হাড়োয়ার দিক দিয়ে যে গাড়িগুলো ঢুকেছে, তাহলে সিসিটিভি রাখার দরকার নেই। এই সরকারের লালবাজার পুলিশের যে লালবাজার স্টাফ বলছে এদের রাস্তাঘাটে সিসিটিভি রাখার দরকার নেই। সিসিটিভি ফুটেজ দেখুক। আমরা তো বলছি যে দোষ করেছে সে সাজা পাক। আমার নওশাদ সিদ্দিক আমার লিডারের কথা হলো যে দোষ করলো সে সাজা পাক, কিন্তু নির্দোষ না যেন সাজা পাক। এরা কিন্তু সেই সিসিটিভি খুঁজে পায় না, কাউকে পায় না সিসিটিভিতে। হয়তো সিসিটিভি পাচ্ছে, দেখছে যে তৃণমূলের লোক এই তখন আমাদের নির্দোষ ছেলেগুলোর এরা এই জেলগুলো খাটাচ্ছে। কিন্তু এই পুলিশদের সামনে 26-এ ভোট করা কতটা সম্ভব? দেখুক, এই পুলিশের দ্বারাই 26-এ ভোট করানো কতটা সম্ভব না সম্ভব সেটা পরের কথা। আমি এতটুকু ভাঙড় বিধানসভার মানুষের জন্য, সাথে সাথে সারা পশ্চিমবাংলার মানুষের জন্য একটা মেসেজ দিতে চাই, যদি আপনারা 26-এ যদি ঠিকঠাক ভোট করাতে চান, তাহলে কিন্তু আপনাদের একটা মানুষকে কিন্তু ওই কেন্দ্র বাহিনী সাজতে হবে। পুলিশের দ্বারাই কোনোদিন ভোট হবে না, এই রাজ্যের পুলিশের দ্বারাই কোনোদিন ভোট হবে না। যদি মনে করেন যে কেন্দ্র বাহিনী আসবে, কেন্দ্র বাহিনী সব করে নেবে, কোনো কাজ হবে না। একটা
মানুষকে ওই কেন্দ্র বাহিনীর মতো সাজতে হবে। যারা প্রতিটা বুথে বুথে যারা পার্টি করে বা সাধারণ মানুষকে জেগে উঠতে হবে, না হলে আমরা আজকে যে লড়াইটা করছি আমাদের কি নিজের জন্য লড়াইটা কিছু নওশাদ সিদ্দিকীর কি দরকার ছিল আজকে এই পার্টিটা করার? নওশাদ সিদ্দিকী বাড়ি বসে থাকবে, কোটি কোটি টাকা বাড়ি পৌঁছে। এই যে লিডাররা বলছে এত টাকা বিজেপির কাছ থেকে খাচ্ছে, অত টাকা বিজেপির কাছ থেকে খাচ্ছে, তাহলে এই আমি 42 জনের জামিন করেছে 13 লক্ষ টাকা খরচা করেছে। 13 লক্ষ টাকা কার্ডের টাকা, বড় ভাইজান বুক পাঠিয়ে জলসা করে সেই সব টাকা আমাদের দিয়ে ঢালছে। আর এসব মানে পাগলা বললেও ভুল হবে না, এরা সব জানে। মেনলি কথা হলো এইটাই, সব জানে এরা। মেন কথা হলো এইটা, না যদি এই কথাগুলো বলে পেটে যাবে। দেখুন একটা কথা বলে রাখি, যদি আজকে ভাঙড় বিধানসভায় সামথিং 327-28 খানা বুথ, যদি প্রতিটা বুথ ভিত্তিক এই ভাঙড় থানা যদি কলকাতা পুলিশ করে, তারপরও 26-এর লড়াই দেখতে পাবেন। যদি আমরা 21-এ 26,723 ভোটে জিতেছিলাম, এই ভোটটা কতই গিয়ে দাঁড়াবেন সেটা এখন বলবো না, আপনারা সাথে সাথে দেখতে পাবেন।